আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আছি আমার গ্রামের বাড়িতে। ঈদ করার উদ্দেশ্যে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি এবং এই গ্রামের বাড়িতে এসে আমি আমাদের এখানে যে বাচ্চা পোলাপান আছে তাদের সাথে একটা পিকনিকের আয়োজন করেছি এবং সেই পিকনিকের আয়োজনের উদ্দেশ্যে আমি এখানে আজকে যে খাবারগুলো রান্না করা হবে সেই খাবারগুলোর রিভিউ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং সেই খাবারগুলো কেমন হবে এবং কেমন লাগবে সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর একটি জিনিস বলে রাখি, আজকে যে খাবারের আইটেমগুলো তৈরি করা হবে সেগুলো আমি নিজে রান্না করব। জানি না রান্নাটা কেমন হবে, বাট আমার সাথে যে পোলাপান যারা থাকবে তারাও আমাকে সহযোগিতা করবে। তো দেখা যাক কি হয়। রান্না করার জন্য আমি আমার বাসার পাশে যে বাগান আছে সেই বাগানটাকে আমি চয়েস করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম সবুজের সমারোহ। রান্না করার জন্য চুলা তৈরি করা হচ্ছে। আসলে মাটি গর্ত করে দেন চুলা তৈরি করতে হবে। আমি দুটো চুলা তৈরি করে নেব, যেহেতু দুটা আইটেম রান্না হবে সেজন্য আমি দুটা চুলা এখানে তৈরি করব। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের চুলাগুলো রেডি হয়ে গিয়েছে এবং চুলাতে আমরা পাতিল বসিয়েছি। এটাতে আমরা মাংস রান্না করব এবং আজকের আইটেম হিসেবে থাকছে খাসির মাংস এবং এটাতে আমরা ডাল রান্না করব। আর এটার সাথে থাকবে সাদা ভাত, যেটা অলরেডি বাড়ির ভিতরে রান্না হচ্ছে। আর আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, যা কিছু রান্না হবে একদম ন্যাচারালি, মানে একদম গ্রামীণ পরিবেশে যেরকম রান্না হয় সেম একদম মাটির চুলা এবং লাকড়িগুলো একদম ন্যাচারালি কালেক্ট করা এবং এখানকার যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন এটাও একদম ন্যাচারালি, একদম প্রকৃতির মধ্যে বসে রান্না হচ্ছে। প্রিয় বন্ধুরা, চুলাতে আগুন ধরিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের রান্নার কার্যক্রম শুরু হয়ে গেল। এখানে আমরা খাসির মাংস নিয়েছি এবং এখানে পেঁয়াজ, একদম দেশি পেঁয়াজ, আর এখানে বিভিন্ন মশলা একদম যেগুলো ম্যানুয়ালি পাটাতে মানে সবগুলো পিষানো। এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে আদা, এটাও আদা, এটা হচ্ছে কাঁচা জিরা এবং এটা হচ্ছে দেশি কাঁচা মরিচ এবং এখানে বিভিন্ন ধরনের মশলা আমরা নিয়েছি। এবং এইগুলোর সাথে আমরা দেশি যে গোটা আলু বলে, দেশি গোটা আলু, আমরা এই গোটা আলু নিয়েছি, যেগুলো তরকারিটাকে আপনার গাঢ় করবে, ঝোলটাকে গাঢ় করার জন্য আমরা এই আলুগুলো নিয়েছি। চুলাতে অলরেডি তাপ শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চুলার তাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এই পানিটা শুকানোর পরে আমরা এখানে প্রয়োজনীয় মশলা এবং তেলগুলো আমরা দিব। শুরুতে তেল ঢেলে দিচ্ছি এবং এটা সয়াবিন তেল। আমি চেয়েছিলাম যে সরষের তেল দিয়ে রান্না করার জন্য, কিন্তু অনেকে সরষের তেলের গন্ধটা নিতে পারে না, এই জন্য সয়াবিন তেল দিয়ে রান্না করতে হচ্ছে। প্রয়োজনীয় সকল উপকরণ দিয়ে আমরা এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আর আপনাকে খেয়াল রাখতে হবে, এই মিশ্রণটাই কিন্তু আপনার তরকারির টেস্টটাকে টেস্টফুল করে তুলবে। সো এই মিশ্রণটা যেন ভালোভাবে হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী এবং পরিমাণ মতো যেন প্রতিটা আইটেম এখানে প্রয়োগ করা হয় সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে মশলার মিশ্রণটা বাদামি রং হয়ে এসেছে এবং এখন আমরা এখানে খাসির মাংসটা দিয়ে দিচ্ছি এবং খাসির মাংসটা যেটা এনশিওর করতে হবে যে এটাতে যেন পানি না লেগে থাকে। পানি নিংড়ানো হলে জিনিসটা ভালো হয়। তো পানিগুলো ভালোভাবে নিংড়িয়ে দেন আমরা মাংসটাকে এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে প্রপারলি কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন কোনোভাবেই এটা পাতিলের সাথে লেগে না যায় বা এখানে মাংসটা পুড়ে না যায়। এবং আমরা এর সাথে আলুটাকেও দিয়ে দিচ্ছি, কারণ আলুটাকে এখন যদি দিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে আলুটা দ্রুত গলে যাবে এবং যেটা এই তরকারিটাকে ঝোলটাকে অনেক গাঢ় করবে এবং পুরো তরকারিটাই অনেকটাই গাঢ় লাগবে। অন্য আরেকটি চুলাতে আমরা পানি ফুটিয়ে সেখানে আমরা ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমরা দুটি ডাল ইউজ করেছি, একটি হচ্ছে মাসকলার ডাল এবং অন্যটি হচ্ছে মসুর ডাল। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা অলরেডি অনেকটাই কষানো হয়ে গিয়েছে, আরও প্রায় 5 মিনিট আমরা কষাবো এবং দেখেন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর, একদম দেশি মশলা দিয়ে রান্না হচ্ছে, তো একদম মানে ন্যাচারাল যে কালারটা সেই কালারটা চলে আসছে। আর এটাকে বারবার এটাকে নাড়তে হবে, কারণ কোনোভাবেই যেন এটা পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু এটার টেস্টটাই মানে একদম জ্বলে যাবে। আমাদের ডাল অলরেডি ফুটে গিয়েছে এবং এটা আরও 15 থেকে 20 মিনিট এটাকে ফুটাতে হবে।
তারপরে এটাকে আমরা একদম মিশানোর জন্য এটা আমরা একদম মিশ্রণ করে দেব যাতে একদম মিশে যায়। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে ডাল ঘুটনি, আমাদের এলাকায় এটাকে ডাল ঘুটনি বলে। এটাকে দিয়ে ডাল ঘুটনা দিয়ে ডালটাকে গলানো হয়। তো এখন আমি ডালটাকে গলাবো। এটা অনেক কঠিন কাজ, অনেক শক্তির প্রয়োজন হয় এবং এটা দেওয়ার সাথে সাথে ডালটা একদম মানে পানির সাথে মিশে যাবে। প্রিয় বন্ধুরা, আমাদের মাংস অলরেডি কষানো হয়ে গিয়েছে এবং মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটাতে পানি দিয়ে দেব এবং পানি দেওয়ার পরে এটাকে আরো নিয়ার অ্যাবাউট 20 মিনিটস আমরা এটাকে আরো মানে আগুনে রাখবো এবং এটা তখন যখন ঘন হয়ে আসবে তখন আমরা মাংসটা আমরা নামিয়ে নেব। ডালটাকে সম্ভার দেওয়ার জন্য আমরা এখানে পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটা যখন বাদামি রং ধারণ করবে তখন আমরা ডালটাকে এই পেঁয়াজের মধ্যে ছেড়ে দেব। ওয়াও, ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আশা করি খেতেও অনেক টেস্ট হবে। প্রিয় বন্ধুরা, আমাদের মাংস রান্না অলরেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাতে একটু জিরার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা মিশ্রণটা দিয়ে জাস্ট 2-3 মিনিট পরে আমরা এটাকে নামিয়ে ফেলবো। প্রিয় বন্ধুরা, যেহেতু ট্রেডিশনাল ফুড, আমি এটা প্ল্যান করেছি যে আমরা কোনো মানে কি বলে খাবারটাকে কোনো আসলে মেলামাইন বা কোনো প্লেটে আমরা খাবো না। এটাকে আমরা কলার পাতা মানে ঐতিহ্যবাহী যে আগে খেতাম, আমরা ছোটবেলায় দেখতাম যে বিভিন্ন প্রোগ্রাম হলে সেখানে কলার পাতায় খেতে দিত। তো আজকের খাবারটাও আমরা কলার পাতাতেই খাবো এবং সেজন্য আমি কলার পাতাগুলো কেটে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমার বাসার ছাদ এবং এই ছাদের উপরে সবাইকে আমি খাবারটা খেতে দেব এবং সবাই এখানে বসে খাবারটা খাবে এবং কলার পাতাতে করে তারা খাবারটা খাবে। এই যে কলার পাতা, অলরেডি আমি কলার পাতাকে ছোট ছোট পিস করে নিয়েছি এবং সবাই এই কলার পাতাতে করেই খাবারটা খাবে। মাদি, তোমার কাছে কেমন লাগছে খাবারটা? এটা অনেক টেস্টি। অনেক টেস্টি লাগতেছে? ও, তুমি আগে কখনো কলার পাতায় খাইছো? না, আজকেই প্রথম খাচ্ছি। মানে তোমার ভালো লাগতেছে? তো তুমি মুখে দাও নাই তো? দাও। দিয়েছি। মানে ঝাল টাল ঠিক আছে? হ্যাঁ। মানে তোমার ঝাল লাগে নাই তো বেশি? না, সব ঠিক আছে। ফয়সাল, তোমার কাছে কেমন লাগতেছে খাবার? ভালো লাগতেছে? এই ঝাল লাগে না? মাংস নরম আছে? ও, তুমি কলার পাতায় খাইছো কখনো আগে? আগে কলার পাতায় খাইছো? এই যে কলার পাতায় ও, এর আগেও খাইছো? ও আচ্ছা আচ্ছা। ফাইন, তোর কাছে খাবারটা কেমন লাগতেছে? অনেক সুস্বাদু। মানে ঝাল টাল সব ঠিক আছে? সব ঠিক আছে। মানে ভালো লাগতেছে না? অনেক ভালো। আর কলার পাতায় কি এর আগে খাইছোস? না, এটা ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম না? মানে কলার পাতায় খায় মজা না? অনেক ভীষণ মজা। প্রিয় বন্ধুরা, অনেকদিন মানে কি বহু বছর পরে ক্লাস 3 বা 4 বা 5 যখন পড়ি তখন আসলে আমি লাস্ট কলার পাতাতে খেয়েছিলাম। তো অনেক বছর পরে আবার সেই কলার পাতাতে খাচ্ছি এবং এটা আমার কাছে কি বলবো, আমার সেই শৈশবে ফিরে যাওয়া এরকম আমার কাছে মনে হচ্ছে যে আমি সেই শৈশবে ফিরে গিয়েছি। এবং আজকে যে রান্নাটা করেছি এটার টেস্টটা অনেক দারুণ হয়েছে, যেহেতু সবকিছু একদম ন্যাচারাল এবং কোনো মেশিনে কোনো কিছু মশলা বা যেগুলো আছে সেগুলো গুঁড়ো করা হয়নি। তো সেহেতু মানে অনেক টেস্ট লাগছে এবং এটার কালারটা এবং এটার টেস্টটা আসলে অসম্ভব সুন্দর। এবং সবচেয়ে বড় কথা যে পিচ্চি বাচ্চাদের সাথে বসে খাবারটা খাচ্ছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে।
যে ওদের সাথে বসে একবেলা একদম গ্রামীণ পরিবেশে বসে খাবারটা খাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আই রিয়েলি এনজয়। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকেও ভালো রাখুন। আল্লাহ হাফেজ।